বলো তো বাবা, পাপের বাপকে? ছেলেটা বলছে, আচ্ছা বাবা, অনেক শাস্ত্র পড়েছি, এটা তো কোথাও লেখাই নেই। বলে, তাহলে তোমার সমস্ত জ্ঞান হলো শূন্য। কি আর হলো আমার তোমাকে গুরুকুলে পাঠিয়ে? সব ভস্য ঘি ঢালা হয়ে গেল। যা, এতদিন আমি পরিশ্রম করে যা তোমার পেছনে ঢেলেছিলাম সব বৃথা চলে গেল। আর তুমি আরেকটা প্রশ্ন করো। বলছে, আরেকটা প্রশ্ন তোমার প্রয়োজন নেই, আমি একটা প্রশ্নেই বুঝে গেছি তোমার কতটা জ্ঞান হয়েছে। তো ছেলের একটু অভিমান হয়েছে, এত কষ্ট করে পড়াশোনা করে এসেছে তো একটু অভিমান হয়েছে। ঠিক আছে, আমি থাকবোই না এর ঘরে। আর বাবা তখন বলছে, ঘরে থাকবি না তো, তোকে আমি থাকতে দেব না। যা, যেদিন তুই পাপের বাপকে খুঁজে পাবি সেদিন আমার কাছে আসি। ছেলেরও খুব অভিমান হয়েছে, পাপের বাপকে আমি খুঁজেই ছাড়বো, যার জন্য আমি ঘর ছাড়া হলাম, ওকেও আমি ঘর ছাড়া করব। এখন পাপের বাপকে খুঁজতে বেরিয়েছে, কেউ আর উত্তর দিতে পারছে না। ঘুরে 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 ক্লান্ত হয়ে গিয়ে একটা দেখছি গ্রামের এক কোণে একটা ছোট্ট মাটির বাড়ি, আর তার সামনে তুলসী বৃক্ষ, সুন্দর করে সাজানো পুষ্প দিয়ে। মনে হচ্ছে সদ্য মাত্র কেউ যেন ওই তুলসী বৃক্ষের তলায় জল অর্পণ করে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে গেছে, ধূপটা দিয়ে গেছে। মাগো, যখন ঘরে আপনি ঢুকবেন, কারো ঘরে ঢুকতে গেলে তার পরিবেশটা দেখেই কিন্তু মনে হবে ভেতরে কে আছে। অনেক জায়গায় লেখা থাকে কুকুর হইতে সাবধান, গেটেই লিখে দিয়েছে। যদি কুকুর হইতে সাবধান হয়, তার মানে ভেবে নাও ভেতরের মানুষগুলো কিরকম হবে, তাদের থেকেও একটু সাবধানে থাকবে। বাইরের পরিবেশ বলে দেবে তোমার ভেতরের পরিবেশটা কিরকম। তাই ঘরের সামনে ঢুকতে যেন তুলসী মঞ্চ দেখে, ব্রাহ্মণ পরিবারের ছেলে তো, যেখানে সেখানে তো সেবা করতে পারবে না, তৃষ্ণা ডেকেছে। তাই ওই ঘরের সামনে গিয়ে ডাক দিচ্ছে, মা কেউ বাড়িতে আছো? ও মা, একজন সুন্দর দেখে রূপসী কন্যা একজন বেরিয়ে এলেন, ডাকছেন বাবা। হ্যাঁ মা, আমাকে একটু জল দেবে? গলায় তুলসীর মালা, চন্দনের ফোঁটা কপালে মেয়েটার। বাবা ভেতরে আসুন, বসুন। ভেতরে নিয়ে গিয়ে বসতে দিয়েই এক গ্লাস জল দিয়েছে, আর জলটা পান করে বেশ তৃপ্তি পেয়ে বলছে, মা আমি খুব শান্তি পেলাম। আচ্ছা মা, তোমার ঘরে আর কাউকে দেখছি না, তোমার স্বামী সন্তান? বলে, বাবা আমার স্বামী সন্তান বলতে কেউ নেই, আমি হলাম পতিতা। নিতাই গৌর হরি বল হরি। কি সর্বনাশ, আমার জাত চলে গেল। কি হবে এবার? আমাকে গঙ্গা স্নান করতে হবে। হায় হায়, আমি কি কত বড় পাপ করেছি। তুমি যে পতিতা, তুমি আমাকে আগে বললে না কেন? বলে, ঠাকুর আপনি তো বলার সুযোগ দেননি, আপনি তো জিজ্ঞেস করেননি। বলে, জানো আমি ব্রাহ্মণ কুলের, তোমার হাতে জল পান করে আমার কত অপরাধ হয়েছে, কত পাপ হয়েছে। ছি 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 ছি, আমাকে তো গঙ্গা স্নান করতে হবে। ছি ছি ছি। বাবা আপনি বলছেন গঙ্গা স্নান করবেন, আপনাকে একটু জল পান করিয়ে যে আমার জীবনটা ধন্য হয়ে গেল, এই পুণ্যটা তো আপনি পাবেন। এই রাখো তোমার পুণ্য। ঠাকুর ঠাকুর ঠাকুর, অনেক কষ্টেই গ্রামের এক কোণে আছি, আপনি এভাবে চিৎকার করবেন না। এই গ্রাম থেকে যদি আমাকে বের করে দেয়, আমি কোথায় যাব? চুপ করুন চুপ করুন, আপনাকে আমি একটা সোনার মোহর দেবো, আপনি চুপ করে যান। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ ঠাকুরের মুখটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তারপর বলছে, আচ্ছা ঠাকুর, আমার অনেক দিনের শখ, আমার বাড়িতে তো ভালো মানুষরা আসে না, আপনি যখন এসেই পড়েছেন, আমার অনেক দিনের আশা আমি একটু ব্রাহ্মণকে সেবা দেব। তা আপনি যখন এসেই পড়েছেন, আপনার তো আমার বাড়িতে জলপান করে এমনিতেই পাপ হয়ে গেছে, সেই আপনাকে গঙ্গা স্নান করতে হবে। তা বলি কি, আমার বাড়িতে যদি আজকে একটু মধ্যাহ্নে সেবাটা করে নিতেন, সেই তো আপনি গঙ্গা স্নান করবেন। একটা ডুবের জায়গায় দুটো ডুব দিয়ে দেবেন, না হলে একটু সেবা। না না না, জল পান করে এমনি আমার অপরাধ হয়েছে, আবার তুমি বলছো তোমার ঘরে সেবা করতে। ঠাকুর ঠাকুর ঠাকুর, আমি না হয় 3টে সোনার মোহর দেবো, আপনি সেবাটা করে নিন। ঠিকই তো বলছো, সেই তো পাপ হয়েছে, গঙ্গা স্নান সেই আমাকে করতে হবে, তা একটার জায়গায় দুটো ডুব দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তা সেবা যখন দেবে তুমি সব তোমার সবজি বাজার করে এনে দাও, আমি নিজে রন্ধন করে সেবা নেব। আচ্ছা তাই হবে ঠাকুর। বাজার করে আনা হয়েছে, ঠাকুর রন্ধনে বসেছে। ঠাকুর আপনি তো অনেক দূর থেকে ঘুরে এসেছেন, আবার রন্ধন করলে পরিশ্রম হবে, আপনি একটু বিশ্রাম নিন। সেই তো আপনার পাপ হয়েই গেছে, আপনি দুটো ডুব দেবেন, 3টে ডুব দিয়ে নেবেন, আমি একটু রন্ধনটা করে দিই। তাহলে না, চিৎকার করবেন না, আপনাকে তাহলে আমি 5টা সোনার মোহর দেব।
হরি বল হরি বল। রন্ধন হলো, সেবাই বসেছে, বলছে ঠাকুর সেই তো আপনার পাপ হয়েই গেছে, আপনাকে গঙ্গা স্নান করতে হবে, আপনি 4টে ডুব দিয়ে নেবেন, আমি যদি নিজে হাতে একটু আপনাকে সেবাটা করিয়ে দিতাম একটু ভালো হতো, আপনাকে ওই 10টা সোনার মোহর দেব। সেই পাপ যখন হয়ে গেছে ডুব তো দিতেই হবে, আচ্ছা তাই নাও। এবার ব্রাহ্মণ ঠাকুরের মুখে ওই সেবাটা তুলে দিতে গিয়ে সেবাটা না তুলে ধরে জড়িয়ে ধরে ব্রাহ্মণ ঠাকুরের চুম্বন দান করেছে। আর থাকা যায়, সঙ্গে সঙ্গে আসন ছেড়ে ঠাকুর উঠে পড়েছে। উঠে পড়ে বলছে এত বড় স্পর্ধা তোমার, তুমি আমাকে সেবা দেওয়ার নাম করে আমাকে অস্পৃশ্য করে দিলে, তুমি আমাকে স্পর্শ করলে। ঠাকুর 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 চুপ করুন, চুপ করুন, চিৎকার করবে না, আপনাকে আমি 20টা সোনার মোহর দেবো, কিন্তু চিৎকার করবেন না, আমাকে গ্রাম থেকে বের করে দেবে। বলে ঠাকুর আপনি আমার হাতে সেবা কেন নিলেন? বলে তুমি বললে তাই। বলে ঠাকুর আপনার তো বাড়ি এখানে নয়, আপনি ঘুরতে ঘুরতে এখানে কেন এলেন? বলছে আমি পাপের বাপকে খুঁজতে এসেছি। বলছে এই প্রশ্নটা, আপনার এই প্রশ্নটা আমি জানি। কি করে জানলে? বলে আমি যখন একটু বাইরে বেরিয়েছিলাম বাজারের জন্য, দেখি আপনি একজন পুরোহিতকে জিজ্ঞেস করছেন পাপের বাপকে, আমি সেখানে শুনতে পেয়ে আমি আপনার জন্য আমার ঘরে অপেক্ষা করছিলাম, আমি জানি আপনি আমার বাড়িতে আসবেন, এই জন্য তুলসী মন্দিরটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। তা উত্তরটা কি পেয়ে গেছেন? উত্তর কোথায় পেলাম? তুমি তো আমাকে অস্পৃশ্য করে দিলে, এখন আমাকে যজ্ঞ করতে হবে, স্নান করতে হবে। বলে ঠাকুর সত্যি করে বলুন আপনি আমার ঘরে সেবা কেন নিলেন? বলে তুমি বলেছো তাই। বলে আমি বলেছি বলে তাই নয়, আপনি ওই মোহরের লোভে সেবা নিয়েছেন। যদি আপনার সত্যি পাপের ভয় থাকতো আপনি জলটা সেবা করে চলে যেতেন, এত কার বসে থাকতেন না। তাহলে আমি আপনাকে স্পর্শ করলে যদি আপনার পাপ হয়, আপনি আমার স্পর্শ পাওয়ার পরেও চুপ করে আছেন ওই লোভের কারণে। ওই লোভই হলো আপনার পাপের বাপ। নিতাই গৌর হরি।